আপনাদের নিশ্চয়ই জানা আছে 1981 সনে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আলেম উলামায়ে কেরামের পক্ষ থেকে। মার্কা ছিল বটগাছ। আমি তখন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র। আমি এর আগেই 1978-79-তে আমি একটি ছাত্র সংগঠনের মাধ্যমে আমার রাজনীতি যাত্রা শুরু। 1981 সনে হযরত হাফিজ হুজুরের নির্বাচনী কার্যক্রম আমি ব্রাহ্মণবাড়িয়াতে সকলের সাথে মিলে আলেম উলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমি এখানে কাজকর্ম করেছি। 1981 সনে সরাসরি রাজনীতিতে যোগদান করার পরে আমি ওই ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। 1986 সনে সংসদ নির্বাচনে আমার দল খেলাফত আন্দোলন আমাকে সরাইল থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছিলেন। তখন আমার ব্রাহ্মণবাড়িয়া সদর 7 নং তালসর পূর্ব ইউনিয়ন, আমার গ্রামের বাড়ি অষ্টগ্রাম, এবং তখনকার সময়ে শহীদপুর উত্তর বর্তমানে বুদল ইউনিয়ন এবং মজলিশপুর ইউনিয়নের 3টে ইউনিয়ন সরাইলের সাথে ছিল। আমি 1981 সন থেকেই ব্রাহ্মণবাড়িয়া 2, তখন আসনটার নাম ছিল সরাইল ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন সংসদীয় আসন, সে আসনে আমি সামনে কোনো সময় নির্বাচন আসলে নির্বাচন করব সেই দৃষ্টিকোণ থেকে আমি কাজ করে আসছি। 1986 সনে আমি নির্বাচন করি নাই, তখন আমি বয়সও ছোট ছিলাম। 1988 সনে আবার যখন নির্বাচন আসছে, তখন আমার দল খেলাফত আন্দোলন আমাকে এখান থেকে মনোনীত করেছিলেন। আমার নেতা খেলাফত আন্দোলন বাংলাদেশের তখনকার সময়ে সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, উনি ব্রাহ্মণবাড়িয়া সদর বকুরনঘাট আমিনপুরে ওনার বাড়ি ছিলেন। আমি ওনাকে আমার আসন এই সরাইল থেকে নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করেছি এবং তিনি এখান থেকে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনী যুদ্ধে আমি ওনার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম, আমি ওখানে কাজ করেছি। এরপরে উনি এখানে নির্বাচন করেছেন 1996-এ, উনি নির্বাচন করেছেন 2001-এ জোটবদ্ধভাবে। ওই নির্বাচনেও আমি ওনার সাথে প্রধান সমন্বয়কারী হিসাবে আমি এখানে কাজ করেছি। 2008-এও নির্বাচন করেছেন, সেখানেও কাজ করেছি। এই কাজের সুবাদে উনি ছিলেন ইসলামী ঐক্য জোটের তথা খেলাফত ইসলামিয়ার, উনি ছিলেন সভাপতি, আমি ছিলাম সেক্রেটারি। ওনার দলের সেক্রেটারি সুবাদে আমি এই এলাকায় প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়া মহল্লায় আমি ওয়ার্ক করেছি। লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে তাদের সুখে দুঃখের সাথী হওয়া,